আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি ঘটনা জানব যা আমাদের শেখায় ভালোবাসার সম্পর্কেও কখনো কখনো অভিমান আসে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু পোশাকের বিষয় নয়। একটু চিন্তা করিন, যদি আজই আমাদের জীবনের শেষ দিন হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমাদের সৌন্দর্য, আমাদের ফ্যাশন, নাকি আমাদের আনুগত্য? আলহামদুলিল্লাহ, পর্দা শুধু একটি পোশাক নয়, এটি একজন মুসলিম নারীর ঈমান, লজ্জাশীলতা এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের প্রকাশ। আল্লাহ তাআলা কুরআনে মুমিন নারীদের শালীনতা রক্ষা ও পর্দা করার নির্দেশ দিয়েছেন। ১. পর্দা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীরা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থান হেফাজত করে এবং সৌন্দর্য প্রকাশ না করে, প্রয়োজনীয় অংশ ঢেকে রাখে। ২. পর্দা তাকওয়ার পরিচয়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, সে তার আদেশ মানতে চেষ্টা করে। পর্দা সেই আনুগত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৩. পর্দা নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষা করে। পর্দা একজন নারীর মর্যাদা বৃদ্ধি করে এবং তাকে অশোভন দৃষ্টি ও অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে রক্ষা করতে সহায়তা করে। ৪. ঘর ও বাইরে উভয় ক্ষেত্রেই শালীনতা জরুরি। ইসলাম শুধু বাইরে নয়, ঘরেও পর্দা ও শালীনাচরণের শিক্ষা দেয়। যাদের সামনে পর্দা ফরজ নয়, তাদের ক্ষেত্রেও লজ্জাশীলতা ও শালীনতা বজায় রাখা ইসলামের শিক্ষা। ৫. পর্দা শুধু পোশাকে নয়, আচরণেও। চোখের পর্দা, কথার পর্দা, চলাফেরার পর্দা এবং চরিত্রের পর্দাও সমান গুরুত্বপূর্ণ। একজন মুমিনের জীবন হবে শালীনতা ও উত্তম চরিত্রে ভরপুর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে পর্দা পালন করার তৌফিক দান করুন। আমিন।